যে কোনো সার্টিফিকেটের যে ফাইন্যান্সিয়াল ইয়ার হয় সেটা কিন্তু 31 মার্চ কিন্তু সেটা শেষ হয়ে যায়, ঠিক আছে। তোমার 1 এপ্রিল থেকে সেটা কিন্তু আবার নতুন যে ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে তাতে কিন্তু তোমার ট্রান্সফার হয়ে যায়। জয় ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমার ভিডিওটা হচ্ছে ইডব্লিউ সার্টিফিকেট নিয়ে, যে কত সালের তোমার যাদের ইডব্লিউ সার্টিফিকেট আছে তাদেরটা ভ্যালিড হবে আর কাদের সার্টিফিকেটগুলো বাতিল হতে পারে, ঠিক আছে। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো ইডব্লিউএস নিয়ে তোমাদের মনে যে সংশয় রয়েছে, মানে কোন সার্টিফিকেট বাতিল হবে, কার সার্টিফিকেটটা তোমাদের ভ্যালিড করবে, এটা একটা আন্দাজ তোমরা লাগাতে পারবে। তো আমি নতুন কিছু আপডেট পেয়েছি, তো সেটা জানানোর জন্যই আমি এই ভিডিওটা করছি। এতদিন ধরে আমার চ্যানেলে ভিডিও আসেনি, না হলেও ধরো প্রায় 10 থেকে 12 দিন হয়ে যাবে যে আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি। কেননা দেখো, আমার কাছে তেমন কোনো আপডেট নেই, মানে যেগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো মিছিমিছি আমি ভিডিও আপলোড করে কি করবো বলো। তো আমি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে পারলাম, সেই জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি। সেই তোমার ধরো একই কথাকে ঘুরিয়ে ফিরিয়ে তোমার প্রতিদিন ভিডিও আপলোড করা, এইরকম ভাবে ভিডিও আপলোড করে ভিউজের আমার দরকার নেই, ঠিক আছে। দেখো, যখন থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে তোমার সেপ্টেম্বর মাসের মধ্যে তোমার কলকাতা পুলিশের 4,000 আর বেঙ্গল পুলিশের 12,000 এই ভ্যাকান্সিটা মানে পূরণ করা হবে, মানে ওদের এই সমস্ত পরীক্ষার্থীদের জয়নিং করিয়ে দেওয়া হবে, তখন থেকে দেখো অনেক তোমার এরকম মানে ইউটিউবে সবাই ভিডিও বানাচ্ছে যে আমি তো বলেছিলাম তোমার পুজোর আগে এরকম জয়নিং করে দেওয়া হবে। আবার অন্য কেউ বলছে যে আমিও তো বলেছিলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে এরকম অনেক আমি বলেছিলাম এরকম অনেকই ভিডিও বানাচ্ছে। তো তোমরা যদি আমার চ্যানেলে দেখো তো দেখবে যে মুখ্যমন্ত্রী নিযুক্ত হওয়ার আগে থেকেই কিন্তু আমি চ্যানেলে বলে দিয়েছিলাম যে তোমাদের পুজোর আগে কিন্তু তোমাদের জয়নিং হবে 99% চান্স। কেননা যেভাবে তোমাদের একের পর এক তোমাদের হিয়ারিং ডেট দিয়ে যাচ্ছে, মোটামুটি এর মধ্যে যদি আমি ইনক্লুড করে দেখি সমস্ত ক্যালকুলেশন করে, তোমার কিন্তু পুজোর আগে অবশ্যই জয়নিং করানো উচিত, ঠিক আছে। তো সেরকমই আমাদের এখন বর্তমান মুখ্যমন্ত্রী জানিয়েছে, তোমরা সকলেই জানো। তো চলো আমি এদিক ওদিকের বেশি আলোচনা না করে আমি ভিডিওর মূল টপিকে চলে আসি। দেখো বন্ধুরা, এখন যদি বলতে চাও যে ডব্লিউবিপির যে রেজাল্ট আউট হবে, এর কিন্তু পিছনে শুধুমাত্র দুটো স্ট্রং কিন্তু কেস রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার ওবিসি, একটা হচ্ছে তোমার ইডব্লিউ। ওবিসির কেসটার এখন বর্তমান কি আপডেট সেটা আমি পরে একটা ভিডিও বানিয়ে তাতে বলে দিচ্ছি। এটা যেহেতু ইডব্লিউএস সম্পর্কিত ভিডিও, তো আমি ইডব্লিউএস এর আপডেট নিয়ে বলছি যে নতুন কি জানতে পেরেছি। তো দেখো বন্ধুরা, ইডব্লিউ সার্টিফিকেট নিয়ে এখন যে বিতর্ক চলছে, তোমার একদিকে এক পক্ষ বলছে যে যখন তোমার 2024 সালে তোমার নোটিফিকেশন এসেছিল, তোমার ফর্ম ফিল হচ্ছিল, তাদের বক্তব্য হচ্ছে ফর্ম ফিলের যে লাস্ট ডেট, ঠিক আছে, যেটা মানে ওটাকে ক্রুশিয়াল ডেট বলে, ওই ডেটটা কিন্তু লাস্ট সার্টিফিকেট ইস্যু হওয়ার ডেট চাই, ঠিক আছে। ওই ডেটের মধ্যে যারা যারা সার্টিফিকেট সাবমিট করেছে তাদেরটাই যেন ভ্যালিড করা হয়, বাকি সবার যেন ইনভ্যালিড করা হয়। তো এই কথার উপর ভিত্তি করে আবার বিপক্ষ পার্টি বলছে যে নোটিফিকেশন যখন আউট হয়েছিল, নোটিফিকেশনে তো ওখানে ক্লিয়ারলি লেখা রয়েছে যে তোমার 2023 থেকে 2024 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের ইডব্লিউ সার্টিফিকেট চাই অ্যান্ড অনওয়ার্ডস, ঠিক আছে। তো সবাই এই বলছে যে এই যে অনওয়ার্ডস মানে কি 2023-24 এবং এর ওপরে, ঠিক আছে। তো সেহেতু তোমার এরপরও তোমার এডিট উইন্ডো দিয়েছিল, সেখানে তোমাদের সার্টিফিকেট মানে তোমরা তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারো সেই হিসাবে। কিন্তু দেখো, তোমরা এখনো পর্যন্ত যত তোমরা ভ্যাকান্সি এসেছে তোমরা দেখেছো যে যত তোমার সার্টিফিকেট ভ্যালিড হয় সেটা কিন্তু ওই ক্রুশিয়াল ডেট মানে হচ্ছে ফর্ম ফিলের লাস্ট ডেট পর্যন্ত। তো ব্যতিক্রম বলতে পারো যে এই তোমার ভ্যাকান্সির যে নোটিফিকেশন এসেছিল, এতে কিন্তু কোনো ক্রুশিয়াল ডেটের কিন্তু মেনশন করা ছিল না, এতে জাস্ট ছিল 2023-24 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের ইডব্লিউ সার্টিফিকেট চাই অ্যান্ড অনওয়ার্ডস। তো এবার দেখো, এখন তোমার সুপ্রিম কোর্টের কিন্তু সামার লিভ চলছে, তো 8ই জুলাই কিন্তু এই টেনিওরটা শেষ হবে এবং এই মামলা সম্পর্কিত অনেক কিছুই তোমরা আবার জানতে পারবে নতুন করে। এই মামলাতে যে রেফারেন্স হিসাবে যে সমস্ত এক্সামগুলোর তোমার নোটিফিকেশনের ডেট রেফারেন্স হিসাবে নেওয়া হয়েছিল, প্রত্যেকটা নোটিফিকেশনে কিন্তু তোমার ক্রুশিয়াল ডেট এটা কিন্তু উল্লেখ ছিল যে এই ক্রুশিয়াল ডেট মানে এই লাস্ট ডেট পর্যন্ত কিন্তু তোমাদের সার্টিফিকেট যদি ইস্যু হয় তো তোমাদেরটা ভ্যালিড নেওয়া হবে। কিন্তু এইরকম কিন্তু কোনো ক্রুশিয়াল ডেট তোমার ওই নোটিফিকেশনে ছিল না, মানে WBP 2024 এর নোটিফিকেশনে কিন্তু এরকম কোনো ক্রুশিয়াল ডেট ছিল না। এবার বক্তব্য হচ্ছে যে তাহলে যে অনওয়ার্ডস যে কথাটা লেখা ছিল, যেটা সমস্ত পরীক্ষার্থীরা ভাবছে যে 2023-24 বা এর ওপরে তোমার যারা যারা ইডব্লিউ সার্টিফিকেট বানাবে সবারই তোমার ভ্যালিড হবে। আচ্ছা তোমরা দেখো, এই যে রিক্রুটমেন্টটা তোমার ধরো 2024-এর রিক্রুটমেন্ট এখন 2026 শেষ হতে চললো, প্রায় 2 বছর ধরে তোমার রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে। এবার তোমার 2023 আর 24 অ্যান্ড অনওয়ার্ডস যে লেখা আছে, তাহলে কি 2026 পর্যন্ত যারা যারা ইডব্লিউএস
সার্টিফিকেট বানিয়েছে তাহলে সবাইয়েরই কি ভ্যালিড করাটা কি উচিত? তো দেখো, কোনটা উচিত অনুচিত সেটা নিয়ে আমি কথা বলবো না, কিন্তু মানে এরকমটা হয় না যে তোমার 2 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট চলছে আর যারা যারা ইডব্লিউ সার্টিফিকেট এই 2 বছর ধরে বানিয়েছে তারা সবাই তোমার সার্টিফিকেটটা ওখানে শো করাবে। তো দেখো, আমার ব্যক্তিগত মতামত থেকে এটাই হচ্ছে সরকারের তরফ থেকে বলা হবে অ্যাট লাস্ট, ঠিক আছে? বারবার বলছি, কেউ কিন্তু কোনো খারাপ কমেন্ট করবে না। আমি আমার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি, আমি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত দিচ্ছি, ঠিক আছে? দিয়ে তোমাদের ইচ্ছে হলে শোনো, না ইচ্ছে হলে না শোনো। দেখো, তোমরা সবাই সবার তো কিছু কিছু ওপিনিয়ন দিচ্ছ, ঠিক আছে, যে কি হতে পারে। সেরকম আমিও তোমাদেরকে বন্ধুদের মতো ভাবি বলি, সেই জন্য আমারও বুঝি কিছু ওপিনিয়ন আছে বা এটা হতে পারে। আমি সেইটাই কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাতে চাইছি। দেখো, তোমার যখন 2024 সালে যখন ফর্ম ফিল হচ্ছিল তোমাদের, সেটা হচ্ছে 5ই মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা জানো যে যে কোনো সার্টিফিকেটের যে ফাইন্যান্সিয়াল ইয়ার হয় সেটা কিন্তু 31 মার্চ কিন্তু সেটা শেষ হয়ে যায়, ঠিক আছে? তোমার 1 এপ্রিল থেকে সেটা কিন্তু আবার নতুন যে ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে তাতে কিন্তু তোমার ট্রান্সফার হয়ে যায়। তো এবার দেখো, তোমার 31শে মার্চের আগে যারা ফর্ম ফিল করেছে তাদের কিন্তু 2023-24-এর কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ারের কিন্তু ইডব্লিউ সার্টিফিকেট চাই, ঠিক আছে? আচ্ছা, এবার তোমার 31 মার্চের পর থেকে আর এদিকে তোমার 5ই এপ্রিল পর্যন্ত যারা যারা ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু তোমার পরের ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে বলতে পারো 2024 আর 25-এর কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ারের কিন্তু ইডব্লিউএস এর সার্টিফিকেট ওরা সাবমিট করতে পারে। কেননা এই যে মাঝখানের এই যে 5টা দিন যে রয়েছে, এটা তো পরের ফাইন্যান্সিয়াল ইয়ারও তো মানে পড়ে যাচ্ছে, 2024-25 পড়ে যাচ্ছে, যেহেতু 31 মার্চের পরে কিন্তু পড়ছে। বুঝতে পারছো তো আমি কি বলছি? তো সেই জন্য 23 আর 24 যারা সাবমিট করেছো, মানে 31 মার্চের আগে যারা করেছো, তাদের কিন্তু 23-24টা ভ্যালিড, ঠিক আছে? আর তোমার এই 5ই যে এপ্রিল, ঠিক আছে, এই 31 মার্চ থেকে তোমার 5ই এপ্রিল এর মধ্যে কিন্তু তোমার 2024 আর 25-এর কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ারের ইডব্লিউ সার্টিফিকেটটাও কিন্তু ভ্যালিড, গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? এবার দেখো, তুমি এই 5 দিনের মধ্যে যদি তুমি ইডব্লিউ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করো, তুমি নিশ্চয়ই 2024-25-এর তোমার ইডব্লিউ সার্টিফিকেটটা তোমার হাতে পেয়ে যাবে না। তোমরা অ্যাপ্লাই করেছো, কিছু মাস সময় লাগবে যে তোমার সার্টিফিকেটটা হাতে পাওয়ার জন্য, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু এই অনওয়ার্ডস কথাটি সেই জন্য দেওয়া হয়েছে। এই তোমার ফর্ম ফিলের যে যে ডেটটা যেরকম এরকম ভাবে দেওয়া হয়েছে যে 31 মার্চ এদিকে, এদিকে তোমার 5ই এপ্রিল, এই যে 5ই এপ্রিলের 4-5টা দিনের জন্য, এই 5টা দিনের জন্য তোমার কিন্তু এই অনওয়ার্ডস কথাটা দেওয়া হয়েছে, যাতে তোমরা 2024-25-এর যারা অ্যাপ্লাই করছো নতুন, তারা যেন তাদের ইডব্লিউ সার্টিফিকেটটা এখন অ্যাপ্লাই করছো, পরে যখন হাতে পেয়ে যাবে তাদের সেটা যেন ভ্যালিড করা হয়। কথাটা বুঝতে পেরেছো তো? সেই জন্য মোস্ট প্রবাবলি চান্স 99% যে 2023-24-এরটা ভ্যালিড করবে, এবং 2024 আর 25 ফাইন্যান্সিয়াল ইয়ারে যারা ইডব্লিউ সার্টিফিকেট বানিয়েছো তাদেরটা কিন্তু ভ্যালিড করবে, ঠিক আছে? এটা কিন্তু 99% বললাম। দেখো, আর বাকি 1% কখন কি হয় কিছুই বলা যায় না, ঠিক আছে? এখন এই যদি অত হঠাৎ করে বলে দেবে যে না আমি 25-26-এরটা নেবো, তাহলে আমাদের কিন্তু কারোর কিছুই করার নেই, ঠিক আছে? তোমার কোর্ট তিনি তার মতন রায় দেবে। আমরা জাস্ট একটা আমাদের এক্সপিরিয়েন্স হিসেবে একটা জাস্ট আমরা গেস করে বলতে পারি যে না এটা হতে পারে, ঠিক আছে? কেননা তোমার 2 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট প্রসেস চলছে আর 2 বছর ধরে কেউ তার ইডব্লিউ সার্টিফিকেট শো করে যাচ্ছে, এটা সাধারণত হয় না, ঠিক আছে? তো আমি যে কথাটা বললাম ভালো করে ভেবে দেখো, এটা কিন্তু একটা যুক্তিসঙ্গত কথা, ঠিক আছে? তো এই আপডেটটা, এই ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল ইডব্লিউ সার্টিফিকেট নিয়ে। কিছুটা হলেও তোমাদের মনে যে জ্বর রয়েছে হয়তো সেটা পরিষ্কার হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর নতুন যদি কোনো আবার ইনফরমেশন পাই আমি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। আর যতদিন না তোমাদের রেজাল্ট আউট হচ্ছে, তোমাদের নাম সিলেক্ট হচ্ছে, তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, কেন নেক্সট যে রিক্রুটমেন্ট আসছে সেটার জন্য নিজেকে পুরো যথাযথ তোমরা তৈরি করে রাখো। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।